গত 13 তারিখ আমাদের রাম ঠাকুর গার্লস স্কুলে আমরা সকালবেলা কমপ্লেন আসে গার্লস স্কুলে চোর ঢুকে এবং ভিতরে ইন্টারনাল যে কলাপসাল গেট ওই গেট এবং হেডমাস্টার রুম এবং অফিস রুমের তালা ভেঙে এবং আলমারি স্টিলের আলমারি ভেঙে জিনিসপত্র কিছু চুরি হয়। তো তারা কমপ্লেন করেছে অ্যাডমিনিস্ট্রেট, কমপ্লেনে দেখা গেছে তাদের আলমারি থেকে 25,000 টাকা ক্যাশ চুরি হয়েছে। আমরা ঠিক তার আগের দিনও চোর আমাদের কাছে রিপোর্ট আসে পার্থ লস্কর বাড়িতে একটা বিজয়ের সঙ্গে বনমালীপুর ওনার বাড়িতে চোর জানালা দিয়ে প্রবেশ করেছিল। তো এখানে চোর বিশেষ কোনো জিনিস চুরি করতে পারেনি, তবে ওনার ওয়ালেটটা মিসিং ছিল, ওয়ালেট হারিয়েছিল, কিছু টাকা ছিল ওয়ালেটে এই বিষয়ে। তো ওইখানে আমরা ভিডিও ফুটেজ পেয়েছি যে বনমালীপুর পার্থ লস্কর বাড়িতে ওনার ভিডিও ফুটেজ পেয়ে আমরা চ্যাট আইডেন্টিফাই করেছি, হ্যাঁ, যে চোরটা এটার নাম রাজীব। তারপরে আমরা টোটালি তাকে আমাদের স্টাফ এবং আমরা টোটালি তাকে তল্লাশি করি খুঁজতে খুঁজতে। আমিও কালকে সারা রাত ওকে নাইট করেছি, কিন্তু ফাইনালি ওকে কালকে ভোর রাত্রেবেলা আমাদের বউবাজার তামাল চৌনি হলে রাত্রে 3:30 নাগাদে আমাকে ওকে আমরা ধরতে পেরেছি। এবং তার কথা অনুযায়ী আরেকজনকে আমরা দীপঙ্কর বসাক, ওনাকেও আমরা অ্যারেস্ট করেছি। তারা একসাথে তারা চুরি করেছিল এবং দীপঙ্কর বসাক এবং চুরি মাল ওনার ভাঙাচোরার দোকান আছে, উনি সবসময় প্রায় চুরির মাল তাদের চুর থেকে কিনে, তো সেই হিসাবে ওনাকেও ধরা হয়েছে আজ। এবং যে রাজীব কর্মকার ওর কাছ থেকে ইয়ে করে দেখা গেল 5,000 টাকা আমরা ক্যাশ রিকভার করেছি। এবং এই টাকাটা সে স্বীকার করেছে যে স্কুল থেকে যে চুরি করেছে ও সেই ক্যাশ টাকা 5,000 টাকা, বাকি টাকা সে খরচ করে ফেলেছে। এবং আমরা বাকি যারা আছে তাদেরকেও আমরা চেষ্টা করেছি, কিন্তু ওইখানে যে সিসি ক্যামেরাটা রামঠাকুর সিসি ক্যামেরায় যে ডিভিআরটা চোর নিয়ে গেছিল তার স্কিল লেবার, তার জন্য এখান থেকে কোনো আমরা ভিডিও ফুটেজ পাইনি। তো হাওয়ার আমরা ওই টাইমিংটা দেখে আমরা দেখছি, বাকি টোটালি চোরকে আমরা করবো। মাঝখানে চুরি অনেকটা কমে গেছে, লাস্ট 10-15 দিন আমার কাছে চুরি রিপোর্ট আসেনি, কিন্তু রিসেন্টলি এই দুটো ঘটনা, চোর প্রবেশের দুটো ঘটনা ঘটেছে। তো এর মধ্যে আমরা চোরকে রিকভারি করতে পেরেছি। এবং আরো একটা দুটো আছে যে তাদের কাছে জিজ্ঞাসা করে বাকিগুলো আমরা ধরার চেষ্টা করব। না, শুধু টাকা নিয়েছে তারা। এখন আজকে আমরা দুজনকে পাঠাচ্ছি, দুজনকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে।